অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক, উপস্থিত হয়েছে অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দুঃখ দুর্দশাগ্রস্ত উম্মতের পেরেশানি দূর হওয়ার উদ্দেশ্যে মাদানী চ্যানেলই আপনাদের সামনে এই অনুষ্ঠান নিয়ে আসে। আসুন অনুষ্ঠানটি শুরু করার পূর্বে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দরুদে পাক পাঠ করার ফজিলত সম্পর্কে আমরা শ্রবণ করে নিই। হযরত সাইয়্যিদুনা উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, যাবতীয় দোয়া বাদ দিয়ে আমি আমার সম্পূর্ণ সময় শুধুমাত্র আপনার প্রতি দরুদ শরীফ পাঠেই ব্যয় করব। সরকারে মদিনা রাহাতে কলবসিনা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তা তোমার চিন্তা ভাবনা দূর করতে যথেষ্ট হবে এবং তোমার গুনাহ ক্ষমা করা হবে। ইসলামেরা দেখুন, আমরা হয়তোবা আমাদের যে দুশ্চিন্তা রয়েছে, পেরেশানি রয়েছে, এগুলা একে অপরের কাছে শেয়ার করে থাকি। তো আকার আলাইহি সাল্লাতু সাল্লাম ইরশাদ করছেন যে তোমরা যদি আমার উপর দরুদে পাক পাঠ করো তাহলে তোমার চিন্তা সমূহ দূর করে দেওয়া হবে আর তোমার গুনাহও মাফ করে দেওয়া হবে। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে দরুদে পাক পাঠ করার তৌফিক দান করুক। আসুন একবার মুহাব্বত সহকারে এই অনুষ্ঠানকে শুরু করার পূর্বে দরুদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, যারাই আমাদেরকে এখন মাদানী চ্যানেল স্ক্রিনের সামনে বসে দেখছেন, অনুরোধ করব আমাদেরকে কল করুন ইনশাআল্লাহ। এসএবাচল মোবাইলকে দাওয়াতে ইসলামী কুরআনুল কারীম ও আহাদিসে মুবারাকা থেকে বুজুর্গানে দ্বীন রাহিমাহুমুল্লাহুল মুবিন এবং 1500 শতাব্দীর ইলমি ও রুহানি ব্যক্তিত্ব আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজভী জিয়াই দামাত বারকাতুমুল আলিয়ার পক্ষ থেকে আসা অরাতে আত্তারিয়া থেকে রুহানি চিকিৎসা দেওয়ার চেষ্টা করবেন। তো ইনশাআল্লাহ আপনারা যারাই আমাদেরকে দেখছেন, আরেকটা আরজ করব যে যদি সম্ভব হয় কলম এবং প্যাড নিয়ে বসেন। মোবাইলকে দাওয়াত ইসলামী যে রুহানি চিকিৎসাগুলো প্রদান করবেন সেগুলো আপনারা নোট করে নেবেন। এতে কি হবে, এতে ইনশাআল্লাহ যদি আল্লাহ না করুক আপনার যদি কোনো সমস্যা না হয়, আপনার যদি আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশীর মধ্যে কোনো এই ধরনের সমস্যা দেখা দেয়, তাহলে আপনি এই রুহানি চিকিৎসাগুলো প্রদান করে অসংখ্য সওয়াব অর্জন করতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সকল ধরনের পেরেশানি থেকে হিফাজত রাখুন। আসুন আমরা দেরি না করে আপনাদের পক্ষ থেকে যে কলগুলো আসছে কলের দিকে যাই। জি, কল চালিয়ে দিন। আহমদ আলী, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া। আমার সমস্যাটা হচ্ছে মাথার কন্টিনিউ গোড়া এবং এটার থেকে পায়ের পাতা অবস্থ লাগে এবং হাঁটলে এগুলি অসুবিধা লাগে। আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা শিফা দান করুক। জি, ধন্যবাদ আহমদ আলী ভাই, আশুগঞ্জ থেকে বিবাড়িয়া থেকে আপনি আমাদেরকে ফোন করেছেন। আপনি বলছেন যে আপনার মাথা গোড়া এবং পায়ের পাতা অবশ লাগে ইত্যাদি ইত্যাদি অসুখের জন্য রোগের কথা বলেছেন। আল্লাহ তাআলা আপনাকে শিফা দান করুক, আল্লাহ তাআলা আসানি দান করুক। আপনি এই আমলটি করতে পারেন, সেটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই ওয়াজিফাটি লা ইলাহা ইল্লাল্লাহ এই ওয়াজিফাটি 76 বার আপনি একটি কাগজের মধ্যে লিখিয়ে জমজম শরীফের পানি দিয়ে আপনি ধুয়ে এই পানিগুলো আপনি অল্প অল্প খেতে থাকুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনার এই রোগ দূর হয়ে যাবে। আর প্রতিদিন সকালে উঠে আপনি 1 চিমটি কালিজিরা মুখে দিয়ে পানি দিয়ে গিলে ফেলুন। ইনশাআল্লাহ এতেও আপনার যে পায়ের বা হাত পা যদি অবশ লাগে তাহলে সেটাও ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। জি, পরবর্তী কল। এখন আমার একটা সমস্যা, আমার একটা ছেলে মোটামুটি উনি আজকে ডুবে গেছে 20 দিন আগে কন্ডিশন লাগাইতে পারে নাই। তো খাড়া করার জন্য বলতে আর কি সেটা লাগাইতে পারবে কিনা সেটা জানার জন্য। তাদের নাম মোহাম্মদ আবু তাইয়ুব, তার মায়ের নাম আল্লাহ তাআলা আসানি দান করুক। ইনশাআল্লাহ ইস্তেখারা করে মোবাইলকে দাওয়াত ইসলামী আপনাকে ফলাফল জানিয়ে দিবেন। আরেকটি কল চালিয়ে দিন। রাস্তায় থেকে করিম কেনা
আমার ঘরে যে একটা কিছু কোথায় রাখলে মনে থাকে না, আমার পরে মনে হয়। আর আমার বইয়ের পায়ের ভেতর মধ্যে ব্যথা হয়। আচ্ছা, মনে থাকে না, আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা সমস্যাকে দূর করে দিন। জি আমিন। করিম ভাই রাজশাহী থেকে আপনি আমাদেরকে ফোন করেছেন। আপনি বলছেন যে আপনার স্মরণ শক্তির দুর্বলতা, মনে থাকে না। তো এটার জন্য আপনি এই আমলটি করতে পারেন। সেটি হচ্ছে 5 ওয়াক্ত নামাজের পর আপনি আপনার ডান হাত মাথার উপর রেখে এই আমলটি 11 বার করতে পারেন। সেটি হচ্ছে ইয়া কবিয়ু ইয়া কবিয়ু ইয়া কবিয়ু। এই ওজিফাটি আপনি 11 বার পাঠ করবেন, আগে পরে দরুদ শরীফ পড়বেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনার স্মরণ শক্তি আস্তে আস্তে বৃদ্ধি পাবে। এবং দ্বিতীয়ত আপনি যেটি বলেছেন যে আপনার ভনের বা আপনার হাঁটুর ব্যথার কথা বলেছেন, তো আপনি এই আমলটি করতে পারেন। সেটি হচ্ছে আপনি যখনই ব্যথা করবে তখন 100 বার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে আপনার যেখানে ব্যথা করবে সেখানে আপনি ফুঁক দিন, দম করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনার ব্যথা দূর হয়ে যাবে। এবং একটি ভাই আমাদেরকে ফোন করেছেন, হাফেজ কাশেম ভাই, তিনি আমাদেরকে ফোন করেছেন। তো তিনি বলেছেন যে ওনার ছেলে বিদেশে ভিসা লাগাতে পারছে না বা বিদেশে চলে গেছে, এরকম ইত্যাদি। যাই হোক, আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা শিফা দান করুক, সমস্যার সমাধান করে দিক। আপনার ইস্তেখারা হয়েছে, তো এর মধ্যে ইশারা এটা আসছে যে আপনি চেষ্টা চালিয়ে যান, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে লাগাতে পারবেন। আপনাকে আস্তে আস্তে চেষ্টা করতে হবে। এবং আপনি সাথে সাথে এই আমলটি করতে পারেন। সেটি হচ্ছে মাকরুর ওয়াক্ত ব্যতীত আপনি 2 রাকাত নফল নামাজ পড়বেন। নফল নামাজ পড়ার পরে সালাম ফিরিয়ে আপনি 182 বার ইয়া লতিফু ইয়া লতিফু ইয়া লতিফু এই ওজিফাটি পাঠ করবেন। পাঠ করে আপনি শুরু এবং শেষে একবার করে দরুদ শরীফ পড়বেন এবং শেষে আপনি আপনার ভিসা যেন হয়ে যায় তার জন্য আপনি দোয়া করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনার ভিসা অতি শীঘ্রই হয়ে যাবে। জি, পরবর্তী। আমি গ্রাম থেকে খাইতে আজম বলতেছি। সমস্যা হাত পা কামড়াইতেছে, আমি বাম হাত বাম পায়খানা খানের মধ্যে শব্দ, গায়ের মধ্যে বিভিন্ন রকম ওষুধ দেখা যায়, কিন্তু কোন রকমের পায়খানা ডাক্তার আবার দেখছেন। আমার মায়ের নাম হুসনিয়া বেগম। আল্লাহ তাআলা আসানি দান করুক, ইনশাআল্লাহ ইস্তেখারার ফলাফল আপনাকে জানিয়ে দিবেন। আরেকটি কল। আমার নাম মোহাম্মদ জানোয়ার, আমি নাম দেখে বলেছি আমার গাছে রয়েছে গায়ে জ্বর বলেছেন মনে হয়। আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা সুস্থতা দান করুক। জি আমিন। মোহাম্মদ সরওয়ার নারায়ণগঞ্জ থেকে আপনি জ্বরের কথা বলছেন, তো এর জন্য আপনি রুহানি চিকিৎসা চেয়েছেন। সেটি হচ্ছে এই আমলটি করতে পারেন। সেটি হচ্ছে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম 47 বার লিখে অথবা কাউকে দিয়ে লিখিয়ে রোগীর গলার মধ্যে বেঁধে দিন। এটিকে তাবিজের মতো ভাঁজ করে প্লাস্টিক দিয়ে পেঁচিয়ে রোগীর গলায় বেঁধে দিন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে যে জ্বর যদি থাকে সেই জ্বর দূর হয়ে যাবে ইনশাআল্লাহুল আজিজ। কায়েদে আজম ভাই আমাদেরকে ফোন করেছেন চট্টগ্রাম থেকে। তো তিনি বলছেন যে আপনার হাত পা কামড়ায়, কানের শব্দ আসে, বিভিন্ন রোগ সবসময় লেগে থাকে, এই জন্য আপনি ইস্তেখারা চেয়েছেন। তো আল্লাহ তাআলা আসানি দান করুক। আপনার ইস্তেখারা হয়েছে। তো এর মধ্যে আসছে যে এটি আসলে এমনিতে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি আপনার সাময়িক পরীক্ষা, এতে কোনো ঘাবড়ানোর কিছু নেই। আপনি বেশি বেশি ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু ওজিফাটি পড়তে থাকুন, নেক কাজ করতে থাকুন, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকুন, 5 ওয়াক্ত নামাজ পড়তে থাকুন। ইনশাআল্লাহ আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে। কে মেসেজ করছেন আমাদেরকে? জি, একজন মেসেজ করেছেন, আমার সালাম নেবেন। ওয়ালাইকুম আসসালাম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ। আমি রাউজান থেকে এক ইসলামী বোন মেসেজ করেছেন। উনি বলছেন যে হুজুর, আমার ওজন অনেক বেশি। ওজন কমানোর জন্য রাতে ভাত না খেলে আমার প্রেশার ডাউন হয়ে যায়। আমার ওজন কমানোর জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহর কাছে দোয়া করি আপনারা সবাই ভালো ও সুস্থ থাকেন। আমিন। আল্লাহ তাআলা আসানি দান করুক। এখন আপনি এই কাজটি করতে পারেন। সেটি হচ্ছে আপনি ভাত ছেড়ে দিবেন না, ভাত খেতে থাকুন, কোনো অসুবিধা নেই। তবে পরিমিত খাবার খাবেন, অর্থাৎ বেশি খাবেন না, আপনার ক্ষুধা থেকে কম খাবেন। অর্থাৎ আপনার পেটকে আপনি 3 ভাগে ভাগ করুন। 1 ভাগ খাবার খান এবং 1 ভাগ পানি দিয়ে পূর্ণ করুন এবং 1 ভাগ খালি রাখুন। ইনশাআল্লাহ এর দ্বারা আপনার শরীরের স্বাস্থ্য ঠিক থাকবে এবং আপনার শরীরের মেদ যেটি বেড়ে গেছে সেটি আস্তে আস্তে কমে যাবে। আপনি আরেকটি কাজ করতে পারেন, আপনি বেশি বেশি শসা খেতে পারেন। শুধু শসা আপনি খান, অল্প করে ভাত খেলেন, এরপরে শসা খান। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আস্তে আস্তে আপনার শরীরের কমে যাবে ইনশাআল্লাহুল আজিজ। আইজু মেসেজ করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাকে কেউ জাদু টোনার মাধ্যমে বা জিন বদনজর দ্বারা যে কোনো ক্ষতিগ্রস্ত আছে কিনা
সেটা ইস্তেখারার মাধ্যমে জানালে উপকৃত হতাম। উনি নাম বলেছেন পিঙ্কি দেলোয়ার, আর ওনার মায়ের নাম কোহিনুর হোসাইন, মুন্সিগঞ্জ থেকে। আল্লাহ তাআলা আসানি দান করুক। ইনশাআল্লাহ ইস্তেখারার ফলাফল আপনাকে কিছুক্ষণ পর মোবাইলে দাওয়াত ইসলামে জানিয়ে দিবেন। আরেকজন মেসেজ করেছেন, আমার আব্বু বিদেশ থেকে আসছে, 1 বছর হচ্ছে, আসছে পর্যন্ত সব সময় অসুস্থ থাকে, কেউ কিছু করছে কিনা একটু ইস্তেখারা করে দেখুন। আব্বুর নাম এমদাদুল হক, আর ওনার দাদির নাম অর্থাৎ ওই আব্বুর মায়ের নাম আনোয়ারা বেগম। দাদার নাম বলেছেন, দাদার নাম তো প্রয়োজন নেই। আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা শিফা দান করুক। ইনশাআল্লাহ ইস্তেখারার ফলাফল আপনাকে কিছুক্ষণ পর জানিয়ে দেওয়া হবে। আরেকজন মেসেজ করেছেন, আমার ছেলের বয়স 10 বছর, নাম মোহাম্মদ খোরশেদ আলম, তার হাতে একটু একটু সাদা রোগ দেখা যাচ্ছে, এজন্য উনি রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ তাআলা আসানি দান করুক। ধন্যবাদ। প্রথমে আমাদেরকে যিনি এসএমএস করেছেন যে ধবল রোগ দেখা যাচ্ছে হাতে, তো এটার জন্য এই আমলটি করতে পারেন। সেটা হচ্ছে দাওয়াত ইসলামের পক্ষ থেকে একটি আমল দেওয়া হয়, প্লেট ওয়ালা আমল। এই আমলটি 40 দিন পর্যন্ত করতে হয়, অর্থাৎ একটি প্লেটে দোয়া লিখে দেওয়া হয় 40টি প্লেটে। তো সেই প্রত্যেকটি প্লেট প্রতিদিন একটি একটি করে আপনাকে ধুয়ে পান করতে হবে পানিগুলো। তো এইভাবে 40 দিন করতে হয়। 40 দিন পরে আপনি আবার 40 দিন এভাবে 2-3 কোর্স যদি আপনি করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনার যে ধবল রোগ সেটি দূর হয়ে যাবে। আসুন আমরা কলের দিকে যাই। জি, কল শুনি। আমার একটা ভাই আছে, স্বাভাবিক মানুষের মতো চলাফেরা করে কাজকর্ম করতে দেরি করে যেখানে থাকে আমার দেওয়া লাগে। আমার মায়ের নাম আমি মায়ের নাম আমি না। আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা আপনার সমস্যাকে দূর করে দিক। ইনশাআল্লাহ কিছুক্ষণ পর জানিয়ে দেওয়া হবে। মাদানী চ্যানেল দেখতে থাকুন। জি, আরেকটি কল। আমি একজনের কাছে টাকা পাই, আজকে 3 বছর ধরে টাকাটা দিচ্ছে না, বুঝছেন? এখন এটার জন্য আমি একটা রোহানি চিকিৎসা করছিলাম। আচ্ছা, আপনি কারো কাছে টাকা পান, এটার ফেরতের জন্য চাইছেন। আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা সমস্যাকে দূর করে দিক। জি, ধন্যবাদ। আল্লাহ তাআলা আসানি দান করুক। ভাই, আপনি এই আমলটি করতে পারেন। সেটি হচ্ছে আপনি যার থেকে টাকা পান তার থেকে টাকা আদায় করার জন্য আপনি এই ওজিফাটি পড়তে থাকুন। ক্বাল্লাত হিলাতি আনতা ওয়াসিলাতি আদরিকনি ইয়া রাসূলুল্লাহ, ক্বাল্লাত হিলাতি আনতা ওয়াসিলাতি আদরিকনি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ওজিফাটি বেশি বেশি পড়তে থাকুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনার উপর দয়া হবে ইনশাআল্লাহ। দ্বিতীয় জন আমাদেরকে নূর মোহাম্মদ ইব্রাহিম ভাই, আপনি আমাদেরকে ফোন করেছেন জামালপুর থেকে। আপনি একটি ইস্তেখারার জন্য বলেছেন। আপনি বলেছেন যে আপনার ভাইয়ের সমস্যা, সে কাজে দেরি করে এবং এরকম কিছু বলেছেন, তার জন্য আপনি ইস্তেখারা করতে চেয়েছেন। তো আসলে এই ইস্তেখারা করা হয়েছে, তো আলহামদুলিল্লাহ এতে দেখা যাচ্ছে কোনো সমস্যা নেই। তো মনে রাখবেন, ইস্তেখারার দ্বারা একই ভাবে ইলমে গায়েব হাসিল হয় না। আল্লাহ তাআলা আসানি দান করুক। আমি আপনাকে অনুরোধ জানাবো যে আপনি দাওয়াত ইসলামের পক্ষ থেকে তাবিজ দেওয়া হয় ফ্রিতে, আপনি সেখানে গিয়ে দাওয়াত ইসলামের তাবিজের স্টলে গিয়ে আপনি সেখান থেকে তার জন্য, আপনার ভাইয়ের জন্য তাবিজ সংগ্রহ করুন। ইনশাআল্লাহ সবকিছু ঠিক হয়ে যাবে আশা করি। জি, আরেকটি কল চালিয়ে দিন। আমার নানির অনেকদিন যাবৎ চোখের সমস্যা, চোখের চুলকায় পোড়ায়, তাহলে অনেকদিন যাবৎ ডাক্তার কাছে নিয়েছি, যাতে চোখে না যেমন ভালো হলো, কিছু করে থাকে এগুলো কিছুই নাই। আচ্ছা, আপনার নানির চোখের সমস্যা বলেছেন, আল্লাহ তাআলা শিফা দান করুক, আল্লাহ তাআলা আসানি দান করুক। ধন্যবাদ। নাইম ভাই কুমিল্লা থেকে আপনি আমাদেরকে ফোন করেছেন। আপনি বলছেন যে আপনার নানির চোখের সমস্যা যারা পড়া করে, ডাক্তার দেখিয়েছেন, কোনো সমাধান হচ্ছে না, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দিক। আপনি এই আমলটি করতে পারেন, সেটি হচ্ছে 41 বার ইয়া শাকুরু এটি পাঠ করে, বা আপনি যদি পাঠ করতে না পারেন কাউকে দিয়ে পাঠ করিয়ে পানির মধ্যে ফুঁক দিন, এবং সেই পানিগুলো অল্প অল্প কোনো রুই, তুলা ইত্যাদি দিয়ে আপনার যে রোগী রয়েছে তার চোখের মধ্যে মালিশ করুন প্রতিদিন। এভাবে যতদিন পর্যন্ত এই রোগটি ভালো হয়নি ততদিন পর্যন্ত ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে চোখের সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আসুন আমরা মেসেজের দিকে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উনি বলছেন, আমার নাম মুন্নি, আমার স্বামী অনেকদিন ব্যবসা করে, উন্নতি হয় না, অনেক ঋণ হয়েছে, এজন্য ইস্তেখারা করাতে চাচ্ছেন। নাম বলেছেন দেলোয়ার হোসেন, ওনার স্বামীর নাম বলেছেন দেলোয়ার হোসেন, আর ওই স্বামীর মার নাম বলেছেন নূরজাহান বেগম। আল্লাহ তাআলা আসানি দান করুক, ইনশাআল্লাহ কিছুক্ষণ পর আপনাকে জানিয়ে দেওয়া হবে। আরেকজন মেসেজ করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দোকানে কাউকে রেখে কিছু আনতে গেলে সে যেন কোনো কিছু ক্ষতি না করে, তার উপায় কি, এটা জানতে চেয়েছেন উনি। জি, আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দিক। ভাই,
প্রথমে হচ্ছে যে আপনি বলছেন যে দোকানে কিছু রেখে কোথাও গেলে যাতে কেউ কোনো কিছু ক্ষতি করতে না পারে তার জন্য আপনি চেয়েছেন, ওজিফা চেয়েছেন। আপনি আমলটি করতে পারেন যখনই আপনি দোকান বলে নয়, কোনো কিছু আপনি কোথাও রেখে যাচ্ছেন তখন এই আমলটি করতে পারেন। সেটি হচ্ছে ইয়া জালিলু ইয়া জালিলু ইয়া জালিলু 10 বার পাঠ করবেন। আগে পরে একবার দরুদ শরীফ পড়ে আপনার মালের উপর আপনি একটি ফুক দিবেন, ফুক দিয়ে যাবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনার সম্পদ নিরাপদে থাকবে ইনশাআল্লাহুল আজিজ। এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকুন 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনার সম্পদ কোনো কিছু চুরি ইত্যাদি হবে না ইনশাআল্লাহ। এবং আরেকজন আমাদেরকে ফোন করে এসএমএস করেছেন যে ওনার স্বামী অনেক ঋণ, জি, ব্যবসার মধ্যে উন্নত হচ্ছেন, তার জন্য ইস্তেখারা করতে যাচ্ছেন। আসলে এর জন্য ইস্তেখারার প্রয়োজন হবে না। আমি আপনাকে ওজিফা বলছি, একদম সহজে একটি ওজিফা করতে পারেন। সেটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। এই ওজিফাটি আপনি 35 বার লিখবেন। আপনি লিখতে না পারলে কাউকে দিয়ে লিখাবেন, লিখিয়ে এটিকে লেমিনেটিং করে সুন্দর করে আপনি আপনার দোকানে একটি এবং একটি ঘরের মধ্যে টাঙিয়ে দিবেন, ঝুলিয়ে দিবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনার ব্যবসার মধ্যে অনেক উন্নতি হবে ইনশাআল্লাহুল আজিজ। এবং সাথে সাথে দোকানের মধ্যে খায়ের এবং বরকতের জন্য আপনি দোকান থেকে প্রতিদিন আপনি অল্প অল্প কিছু টাকা আপনি সদকা করুন। যেরকম আমরা কিছুক্ষণ আগে বলেছি যে আপনি একটি দান বক্স রাখুন, সেখানে আপনি কমপক্ষে 11 টাকা, যদি আপনার সম্ভব হয় 11 টাকা, অথবা আপনার যতটুকু সম্ভব আপনি অল্প অল্প সদকা করতে থাকুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনার সবকিছু ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহুল আজিজ। এবং আমি আপনাকে অনুরোধ জানাবো যে দাওয়াত ইসলামের পক্ষ থেকে যে মাদানী দান বক্স দেওয়া হয়, আপনি দাওয়াত ইসলামের সেই দান বক্স রাখতে পারেন, সেখানেও দান করতে পারেন ইনশাআল্লাহ, বা আপনার যেখানে ইচ্ছা সেখানে আপনি দান করতে পারেন। আরেকজন মেসেজ করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উনি বলছেন যে ওনার সমস্যা হচ্ছে ওনার হাজবেন্ড ওনাকে ছেড়ে চলে গেছেন, ওনাকে ফেরত আনতে চাচ্ছেন, এই জন্য কোন রুহানি চিকিৎসা থাকলে। আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দিক। আপনার স্বামী আসার জন্য আপনি আমলটি করতে পারেন। সেটি হচ্ছে আপনি উঠতে বসতে চলতে ফিরতে উজু থাকুক বা নাই থাকুক, আপনি সর্বদা এই আমলটি করতে থাকুন। সেটি হচ্ছে কল্লাত হেইলাতি আনতা ওয়াসিলাতি আদরিকনি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ওজিফাটি আপনি সিরিয়াসলি ভাবে আপনি এটি পাঠ করতে থাকুন। যতদিন পর্যন্ত আপনার স্বামী ঘরে ফিরে আসেনি ততদিন পর্যন্ত আপনি পাঠ করতে থাকুন একটু সিরিয়াস হয়ে। যদি আপনি চান যে আপনার স্বামী ঘরে ফিরে আসুক, তাহলে আপনাকে এই জিনিসটি সিরিয়াস ভাবে আমল করতে হবে। আসুন আরেকটি আমল আপনাকে দিব, এটার সাথে সাথে আরেকটি আমল আপনি করবেন। এটি আপনি জুমার দিন করবেন, অর্থাৎ শুক্রবারে আসরের নামাজ পড়ার পর আপনি দুজনে হয়ে বসবেন জায়নামাজের পরে। আসর থেকে মাগরিব এই সময়ের মধ্যে আপনি এই আমলটি করবেন, ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম। আগে পরে কিছুক্ষণ করে দরুদ শরীফ পড়বেন, মাঝখানে এই আমলটি আপনি একদম মাগরিব পর্যন্ত করতে থাকুন কন্টিনিউ। আপনার স্বামী ইনশাআল্লাহ আপনার কাছে ফিরে আসবে। এবং আজান হওয়ার সাথে সাথে আপনি আপনার এই আমলটাকে কি করবেন, শেষ করবেন, দোয়া শেষ করবেন ইনশাআল্লাহ। আমি আপনাকে করে বলতে পারি যে আল্লাহ তাআলা যদি চায় ইনশাআল্লাহ এর ফলাফল আপনি নিজেই দেখতে পাবেন, কিন্তু আপনাকে সিরিয়াসলি এই জিনিসটি করতে হবে ইনশাআল্লাহ। একজন মেসেজ করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কুমিল্লা থেকে বলছি, আমার নাম আলম। আমি একজনের কাছে টাকা পাই, অনেক দিন থেকে সে আমাকে টাকা দিবে বলে দিচ্ছে না, ঘুরাচ্ছে। আমি টাকাটা কিভাবে তার কাছ থেকে পাবো? এর জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। ধন্যবাদ ভাই, আপনি এই আমলটি করতে পারেন। সেটি হচ্ছে আপনি ইশারের নামাজের পর আপনি খালি আসমানের নিচে দাঁড়িয়ে খালি মাথায় এই আমলটি করুন। ইয়া মুসাব্বিবাল আসবাব 500 বার পাঠ করবেন, আগে পরে 11 বার করে দরুদ শরীফ পড়বেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে সেই লোকটি আপনার টাকা আপনাকে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আসলে অনেকেই কল করছেন, মাদানী চ্যানেল দর্শক, কলের দিকে যাই। যে কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ আলতাফ হোসেন, আমি রাজশাহী থেকে বলছি। আমার স্ত্রীর প্রতি রাত্রিতে খারাপ স্বপ্ন দেখা, লোক ডাকছে, লোক আছে, প্রতি রাত্রিতে এরকম স্বপ্ন দেখায়। সেখানে যাচ্ছি, সেখানে আমাদের খালেদা বেগম, সেখানে মায়ের ভিতরে শাহিদা বেগম। আচ্ছা, আপনি আপনার সৃজন ইস্তেখারা চেয়েছেন, আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা সমস্যাকে দূর করে দিক। কিছুক্ষণ পর জানিয়ে দিবেন। মোবাইলে কি দাওয়াত ইসলামী মাদানী চ্যানেল দেখতে থাকুন। জি, আরেকটি কল চালিয়ে দিন। আমার নাম মাসুদ, আমি বরগুনা থেকে বলছি।
আমি একজনের কাছে একটা পাইটাই না 10 বছর ধরে ওয়াদা করে বারবার দেয় না, তারপরে চেক দেয়, চেকে টাকা নেই এরকম। এই ইস্তেখারার জন্য তার নাম হচ্ছে মোহাম্মদ তৌহিদ কামাল, তার মায়ের নাম হচ্ছে মুসলমান সাবানুর বেগম। আচ্ছা, আল্লাহ তাআলা আপনার সমস্যাকে দূর করে দিক, আপনার পেরেশানিকে দূর করে দিক ইনশাআল্লাহ। ইস্তেখারার ফলাফল মোবাইলে দাওয়াত ইসলামী কিছুক্ষণ পর জানিয়ে দিবেন। জি, আরেকটি কল চালিয়ে দিন। বলছিলাম আমার নাম মিজানুর রহমান। আমার একটা বাচ্চার বয়স 6 বছর। ও খুব জিদি, আমার বাসার ভিতরে সবকিছু ভেঙে ফেলে এবং কথাবার্তা শুনতে পারে না, আমি বাবা আমার কথা শুনতে পারে না, সবসময় যদি মাছ চুরি করে ভাঙচুর করে, মানে অত্যাধিক এক্সাইটেড। আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা আপনার পেরেশানিকে দূর করে দিক। আমিন। মিজানুর রহমান ভাই মাদারীপুর থেকে আপনি ফোন করেছেন, আপনি বলছেন আপনার সন্তান অবাধ্য। তো বয়সটা আপনি আমাদেরকে বলেননি, যদি বেশি ছোট হয় অনেক সময় করে, দুষ্টুমি করে বাচ্চা, এরপরে আস্তে আস্তে বড় হলে ঠিক হয়ে যায়। যাই হোক, আপনি প্রতিদিন সকালে অর্থাৎ সূর্য ওঠার আগে যখন ফজর নামাজ পড়তে উঠবেন, তখন আপনার ছেলের কপালে হাত রেখে আপনি আসমানের দিকে আপনার মুখটা করে এই আমলটি 21 বার করবেন, পাঠ করবেন। আগে পরে একবার দরুদ শরীফ পড়ে, সেটি হচ্ছে ইয়া শাহিদু ইয়া শাহিদু ইয়া শাহিদু ইয়া শাহিদু, এই ওয়াজিফাটি পাঠ করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনার পুত্র সন্তান বা কন্যা সন্তান যেই হোক না কেন সে নেককার হয়ে যাবে ইনশাআল্লাহ, আপনার বাধ্য হয়ে যাবে ইনশাআল্লাহ। তো যতদিন পর্যন্ত উদ্দেশ্য পূরণ হয়নি ততদিন পর্যন্ত আপনি এই আমল করতে থাকুন। আলতাফ হোসেন ভাই রাজশাহী থেকে, ওনার স্ত্রী প্রতি রাতে খারাপ স্বপ্ন দেখে তার জন্য ইস্তেখারা। আসলে এইগুলোর জন্য ইস্তেখারা হয় না, স্বপ্ন দেখতেই পারে। তো আল্লাহ তাআলা আসানি দান করুক। যদি স্বপ্ন দেখে ভয় পায় তাহলে তিনি এই আমলটি করতে পারেন প্রতিদিন ঘুমানোর আগে, বা প্রতিদিন 21 বার ইয়া মুতাকাব্বিরু, প্রতিদিন 21 বার ইয়া মুতাকাব্বিরু পাঠ করবে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে এর বরকতে, এই ওয়াজিফা পড়ার বরকতে ভয় ভীতি পূর্ণ স্বপ্ন দেখবে না। যদি দেখেও থাকে ইনশাআল্লাহ কোনো ভয়ও পাবে না ইনশাআল্লাহ। যতদিন পর্যন্ত এই সমস্যাটি সমাধান হয়নি ততদিন পর্যন্ত আপনি এই আমলটি করতে থাকুন। এবং দ্বিতীয় জন আমাদেরকে দেখার জন্য ফোন করেছেন, যে বলছেন যে মাসুদ ভাই বরগুনা থেকে। তো তিনি বলছেন যে অনেক কারো কাছ থেকে টাকা পায়, তার জন্য ইস্তেখারা। আচ্ছা, আসলে ভাই এটার জন্য ইস্তেখারা হয় না। ইয়া মুসাব্বিবাল আসবাব, আপনি এই ওয়াজিফাটি পড়ুন প্রতিদিন ঈশান নামাজের পর, আগে পরে 11 বার দরুদ শরীফ পড়ে খালি মাথায়, খালি আসমানের নিচে দাঁড়িয়ে, আপনার মাথা এবং আসমানের মধ্যখানে কোনো প্রতিবন্ধকতা থাকতে পারবে না, দাঁড়িয়ে আপনি ইয়া মুসাব্বিবাল আসবাব পড়তে থাকুন 500 বার। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। জি, কল চালিয়ে দিন। আমার নাম হলো মোহাম্মদ তাজবুর হোসেন, আমি নড়াইল থেকে বলছিলাম। আমার ছেলে সমস্যা হলো ওই যে পড়ালেখায় মন বসে না, তারপরে ওই মানুষের দ্বারা কোনো ক্ষতি আছে কিনা এটা জানার জন্য একটু ইস্তেখারা করে দেখবেন। আমার ছেলে মোহাম্মদ আরিফ হোসেন, আর ওর মার নাম জোসনা বেগম। আল্লাহ তাআলা আসানি দান করুক, ইনশাআল্লাহ কিছুক্ষণ পর জানিয়ে দেওয়া হবে ইস্তেখারার ফলাফল। আরেকটি কল চালিয়ে দিন। আমার নাম নাজমুল। আমার একটা বোন আছে, ওর বয়স 20 বছর, কিন্তু ওর প্রায় 14-15 যখন বয়স তখন থেকে যে বোন আছে, সেই যে ওই বোন আর যাচ্ছে না। অনেক ওষুধ ট্রাই করা হচ্ছে, বাট বোন কমতেছে না। অনেক সমস্যা বলেছেন, আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা শিফা দান করুক। জি, আর নাজমুল ভাই, আপনি এই আমলটি করতে পারেন যে আপনার বোনের জন্য আপনি ইয়াতে গিয়ে দাওয়াত ইসলামের পক্ষ থেকে যেখানে তাবিজ দেওয়া হয়, আপনি সেখানে গিয়ে সেখান থেকে তাবিজ সংগ্রহ করুন। ইনশাআল্লাহ ব্রণের সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং আরেকজন আমাদেরকে SMS করেছেন, ফোন করেছেন যে ওনার ছেলে পড়াশোনা করতে চায় না, পড়াশোনার মধ্যে মন নেই। তো এর জন্য ইস্তেখারা চেয়েছেন। আসলে এটার জন্য ইস্তেখারা প্রয়োজন হবে না, আপনি এই আমলটি করতে পারেন। সেটি হচ্ছে ইয়া আল্লাহু 101 বার কাগজের মধ্যে লিখে বা কাউকে দিয়ে লিখিয়ে ভাঁজ করে, এটিকে তাবিজের মতো ভাঁজ করে আপনি গলায় পরিধান করিয়ে দিন আপনার বাচ্চাকে। ইনশাআল্লাহ পড়াশোনার মধ্যে মন বসবে ইনশাআল্লাহ। জি, পরবর্তী কল। বিবাহ হচ্ছে 12 বছর হলে কিন্তু সন্তান হয়নি। আমি এটার জন্য ইস্তেখারা করে রেখেছি। আমার স্ত্রীর নাম মোহাম্মদ মনিকা আক্তার, স্ত্রীর মায়ের নাম হচ্ছে রেনোয়ারা বেগম। আল্লাহ তাআলা আসানি দান করুক, একজন সুস্থ নেককার সন্তান নসিব করে দিক ইনশাআল্লাহ। কিছুক্ষণ পর জানিয়ে দেওয়া হবে আপনার ফলাফল। জি, আরেকটি কল। আমার নাম মোহাম্মদ আবুল কালাম, নারায়ণগঞ্জ থেকে। সমস্যা হলো আমার ওয়াইফের কপালের দিতে একটু কালো হয়ে পরে ব্যথা করে কালো হয়ে যায়, কালো হয়ে নুন সত্যি নিচে যায়, শরীর খুলে যায়, জায়গাটা কালো হয়ে গেছে।
আচ্ছা, আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা সমস্যাকে দূর করে দিচ্ছি। মোহাম্মদ আবুল কালাম ভাই নারায়ণগঞ্জ থেকে আপনি ফোন করেছেন। আপনি বলছেন যে আপনার স্ত্রীর কপালে ব্যথা হয়ে যায়, কালো হয়ে যায়, ফুলে যায়, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ তাআলা আসানি দান করুক। আপনি এই আমলটি করতে পারেন, সেটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। একটি কাগজের মধ্যে লিখুন অথবা কাউকে দিয়ে লিখান, এরপর ভাঁজ করে মাথায় বেঁধে দিন আপনার স্ত্রীর। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে মাথা ব্যথা দূর হয়ে যাবে। আচ্ছা, এরপরে আরেকটি এসএমএস এসেছে যে ইস্তেখারার জন্য যে সন্তান হচ্ছে না, মোহাম্মদ জহির উদ্দিন কুমিল্লা থেকে, অনেকদিন পর্যন্ত সন্তান হচ্ছেন, তার জন্য ইস্তেখারা চাচ্ছেন। তো এটার জন্য ইস্তেখারা প্রয়োজন হয় না, আপনি আমল নিন। আমি আপনাকে যে আমলটি বলছি সেই আমলটি আপনি করুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনি সন্তানের পিতা হবেন ইনশাআল্লাহ। সেটি হচ্ছে প্রত্যেক দিন 41 বার, এটা বাচ্চার মাও করতে পারে, বাচ্চার বাবাও করতে পারে, আপনিও করতে পারেন। সেটি হচ্ছে প্রত্যেক দিন 41 বার ইয়া আউয়ালু ইয়া আউয়ালু ইয়া আউয়ালু এটি পাঠ করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে সন্তানের অধিকারী হবেন ইনশাআল্লাহ। তো এই সময়সীমা হচ্ছে 40 দিন, অর্থাৎ আপনারা 40 দিন পর্যন্ত এই আমলটি পাঠ করতে থাকুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনারা সন্তানের অধিকারী হবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে নেককার সন্তান দান করুক, আমিন। প্রিয় ইসলামী ভাই এবং মাদানী চ্যানেলের দর্শক, দেখতে দেখতে অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আসুন আমরা সম্মিলিতভাবে দোয়ার মধ্যে শরীক হয়ে যাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইয়া রাব্বে মুস্তাফা বা তুফাইলে মুস্তাফা আযজা ওয়া জাল্লা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমাদের পিতামাতা এবং সকল উম্মতের গুনাহকে maaf করে দাও ইয়া আল্লাহ আযজা ওয়া জাল্লা। আমাদের সকল ধরনের পেরেশানিকে তুমি দূর করে দাও ইয়া আল্লাহ আযজা ওয়া জাল্লা। আমাদের সকলের পেরেশানি, মুসিবত, অভাবহীনতা, রোজগারহীনতা, আল্লাহ ঋণগ্রস্ততা দূর করে দাও আল্লাহ। যারা যারা অসুস্থতার মধ্যে রয়েছেন তাদের অসুস্থতাকে তুমি দূর করে দাও আল্লাহ। যারা আমাদেরকে কল এবং মেসেজের মাধ্যমে নিজেদের সমস্যার কথা জানিয়েছে, সকলের পেরেশানিকে তুমি দূর করে দাও। যাদের কলের উত্তর এবং মেসেজের উত্তর আমরা প্রদান করতে পারিনি, আল্লাহ সকলের পেরেশানিকে তুমি দূর করে দাও। মাদানী চ্যানেলের স্ক্রিনের মাধ্যমে যারা যারা হাত তুলেছে তাদের সকলের নেক আশাকে তুমি পূরণ করে দাও আল্লাহ। আমাদের সকলের নেক আশাকে তুমি পূরণ করে দাও। দাওয়াত ইসলামের এই সুন্দর পরিবেশের সাথে মৃত্যু পর্যন্ত সম্পৃক্ত থাকার তৌফিক দান করো। আমাদেরকে তোমার এবং তোমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নাফরমানি থেকে বাঁচার তৌফিক দান করো আল্লাহ। জান্নাতে তোমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতিবেশী হওয়ার তৌফিক দান করো আল্লাহ। আমাদেরকে ঈমানের সাথে মৃত্যু বরণ করার তৌফিক দান করো। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। कहते रहते हैं दुआ के वास्ते बंदे तेरे कर दे पूरी आरज़ू हर बेकसूर मजबूर की। इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा सल्लल्लाहु अलन नबील उम्मी व आलिहि सल्लल्लाहु अलैहि वसल्लम सलातन व सलामन अलैका या रसूलल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। जब दमे हो वापसी हम सब हो मदीने में, सामने हो रोज़े रसूल और लब पर हो ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम। অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ।